আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের কাছে ভর্তা ভাত কেমন লাগে? আমার কাছে কিন্তু দারুণ লাগে। আপনাদের ভাইয়ার অনেক পছন্দ। তো আমি একটু খাইতেছি, সে বলতেছে আমাকে রাইখেই খাইতেছো, তো বেশি আর খাবো না। তো আমি এখন লাউ শাকগুলো কাইটা নেব। শাক তো আমার অনেক প্রিয়, অনেক পছন্দ। তো শাক দিয়া যদি মাছ দিয়া ঝোল ঝোল রান্না করা যায় দারুণ হয় কিন্তু। আজকে আমি ওইটাই করব, লাউ শাক দিয়ে পাতলা ঝোল রান্না করব মাছ দিয়ে। তো শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিব, কারণ এটা হইলো মরুভূমির দেশ, এইখানে অনেক বালু থাকে শাকের ভিতরে, তাই ভালোভাবে ধুয়ে নিতে হইব। তো আমি শাকগুলো ধুয়ে নিতেছি। এই যে দেখেন রেডি আমার শাক ধোয়া, সাথে একটা ছোট আলু দিছি, এখানে আছে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে কাটা আছে, আদা রসুন বাটা, আর এটা হলুদ আর মরিচের গুঁড়া মিলানো আর কি। তো আমি মাছগুলাও ধুয়ে নিছি, মাছের ভিতর একটু একটু করে হলুদ লবণ মাখাই নিতেছি। তো এখন আমি ভাজা বসাই দিব প্যানে। দেখেন অলরেডি তেল দিয়ে দিয়েছি, এক পিস করে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো আমি দিয়ে দিছি, এই যে দেখেন। তো চাকু দিয়ে কাটতে হয় তো একটু অন্যরকম হয় কাটা, কারণ আমাদের এখানে বটি নেই, তারপর একটা আছে ছোটো, ওটা দিয়ে কাটা যায় না। তো এই যে দেখেন আমি পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম একটু হলুদ, মরিচের গুঁড়া। তো এটা আমি ভালো করে মিক্স করে নেব। এভাবে মিক্স করে নিলে একটু তরকারির কালারটা আর কি দারুণ আসে। তো এই যে দেখেন আমার মিক্স করা হয়ে গেছে, এখন রান্না বসাবো। তো প্যান বসাই দিছি অলরেডি, দিয়ে দিব তেল পরিমাণ মতো। আমরা তেল কমই খাই, আপনারা কে কত খান জানি না, আমরা একটু কমই খাই তেল, কারণ আপনাদের ভাইয়া এই দেশে থাইকা না খাইয়া না খাইয়া গ্যাস মানে পরিমাণে গ্যাস বাড়াইছে, মানে একটু তেল ঝাল বেশি খাইলেই গ্যাসটিকে ধরে। তা আমি একসাথে দিয়া দিলাম কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ কাইটা রাখছি দেখছেন তো বাটিতে, ওগুলা দিয়া দিলাম। তো একটু নাইড়া চাইড়া ভাইজা নেই এগুলা, কারণ তেলটা তো গরম হয় নাই, আমি গরম না হইতেই দিয়া দিছি এগুলা। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। তো এগুলো ভাজা ভাজা হইতেছে, তেলও গরম হয়েছে, এই যে দেখেন ফুটতেছে। তো আপনারা সবাই রিলস ভিডিও দেখেন, ব্লগ ভিডিও কেন দেখেন না জানি না, বড় ভিডিওগুলোও দেখবেন, কমেন্টস করবেন। রিলসে মোটামুটি মাসাল্লাহ ভালোই সাড়া পাওয়া যায় মানুষের, কিন্তু এই ব্লগ ভিডিও যেটা বড় বানায়, এই বড় ভিডিওগুলো দেখতে চায় না মানুষ, দেখলেও লাইক কমেন্টস করে না, কেন করে না জানি না। আমার রান্না কি ভালো হয় না, আপনাদের কি পছন্দ হয় না? তো আপনারা বলবেন যে এই রেসিপি দেখতে চাই, ওইটা বানান ওইটা বানান, চেষ্টা করবো আপনাদের মতো করে রান্না করার। তো সবাই সাথেই থাকবেন। এই যে দিয়ে দিলাম আমি হলুদ মরিচগুলো, গোলানো যেটা ছিল এটা একটু ধুয়ে দিলাম বাটিটা। তো এখন আমি আবার মশলাটা ভালো করে নাড়া চাড়া কষাই নেব। তো এটা কষানো হইতে হইতে যে দেখেন একটু রান্নাঘরটা অন্যরকম করে ডেকোরেশন করার চেষ্টা করতেছি, যাতে আপনাদের ভিডিও ভালো লাগে আর কি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখেন, এখন আমি দিয়ে দেবো ওইলো শাকগুলো। মশলা কষাইলে না মানে তেল না বেরোইতে তরকারি দিলে ওইটার ভিতরে হলুদ মরিচের গন্ধ লাগে, এই কারণে আমরা একটু বেশি করে ভাজা ভাজা করি মশলাটা, তারপর আর কি। তো আমি দিয়ে দিতেছি শাক, আলু কাইটা রাখছিলাম যে তরকারিটা, ওইটা দিয়ে দিলাম। তো একটু নাইড়া চাইড়া ঢাইকা দেব। তো আমার কাঠের ওইটা দিয়ে নাড়া হইতেছিল না, মানে কড়াই লড়ে যাইতেছিল, এই কারণে আর কি অন্য আরেকটা নিলাম। আর গ্যাসের চুলায় প্যানে রান্না করলে লইড়াই যায়, মানে বইসা থাকে না পাতিল এক জায়গায়, লড়াচড়া করে। এই যে দেখেন একটু ঢাকা দিয়ে দেই নরম হওয়ার জন্য। তো ঢাকাটা আবার তুলে নিলাম, এই 2-3 মিনিটের মতো রাখছিলাম আর কি। তোমার শাকগুলো ভালোই নরম হয়ে গেছে, এই যে দেখেন। তা আপনারাও এইভাবে রান্না করেন নাকি জানাইবেন অবশ্যই।
আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে পালং শাক দিয়া মাছ দিয়ে রান্না করলে, লাউ শাক দিয়া মাছ দিয়ে রান্না করলে, লাউ শাক ডাউল দিয়েও খাওয়া যায়। তা আজকে মাছ আছে তাই মাছ দিয়েই রান্না করলাম। তো দিয়ে দিলাম পানি, তরকারির ঝোল পরিমাণ মতো আর কি। এটা কিন্তু গরম পানি ছিল, হ্যাঁ। এখন আমি দিয়ে দিব মাছগুলো। এই মাছগুলো একটু ভাঙা ভাঙা হয়, মানে গলানো গলানো দেখা যায়, কিন্তু রান্না করলে শক্ত হয়ে যায়। তো ভাইজা রাখছিলাম, ভাজা মাছ আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তো তোমরা যারা আমার কষ্ট করে ভিডিওগুলো দেখো অবশ্যই একটু কষ্ট করে কমেন্টস করবা, লাইক করবা, তাহলেই না আমি সামনে আগাতে পারবো। তার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা একটু বড়, নড়াচড়া করতেছে। এই যে দেখো রেডি আমার রান্না, প্রায় হয়ে গেছে। তো আজকে শুধু এই মাছ আর লাউ শাক রান্না হয় নাই, 2 পদের ভর্তাও হয়েছে, ছিল চিংড়ি মাছ সাথে। তো সব রান্না তো আর দেখানো যায় না, ভিডিও অনেক বড় হয়, এই কারণে সব রান্না আমি দেখাই না। কারণ বড় ভিডিও কেউ দেখতে চায় না, কি সমস্যা জানি না, অত টাইম নেই আর কি মানুষের হাতে, এই কারণে। তাও যারা দেখো কষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, যারা অলরেডি করে দিছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি একটু দিয়ে দিলাম জিরা গুঁড়া, আমার রান্না প্রায় শেষ। এই যে দেখো হালকা পাতলা পাতলা একটা ঝোল, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো খাবারটা। আর দেখতে যতটা চমৎকার, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই যে দেখো আমার টেবিলে রেডি, এই যে লাউ শাকের পাতলা ঝোল মাছ দিয়া, আছে চিংড়ি মাছ ভুনা, এই যে এখানে আছে চিংড়ি মাছের ভর্তা একটা, আর একটা হলো এটা ইলিশ মাছের মাথা ভর্তা। তো এই ভর্তাগুলো অন্যরকম লাগতেছে কেন জানো, এটা আমি ব্লেন্ডারে করি তো, ওই কারণে। এইখানে পাটা পাবো কই, শিলপাটায় বাটলে হইলো ভর্তা সুন্দর হয়, তো ব্লেন্ডারে একটু পানি দেওয়া করতে হয়, এই কারণে আর কি। তো কে কে খাবেন চলে আসেন। আর এতক্ষণ যারা কষ্ট করে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।